সহ ২৭ মিনিট ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, এখানে বক্তব্য লেখা বন্ধু শিমুর রহমান সহ বিভিন্ন টিমের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আসলে একটু ব্যতিক্রম ধর্মী এই আয়োজনটা বিশ্বনাথ আসলে সিলেট উপজেলার মধ্যে একটি উর্বর মাটি খেলাটি দিয়ে ইতিমধ্যে আরো অনেক বড় টুর্নামেন্ট আয়োজন হয়েছে আমাদের বিশ্বনাথে। অনেকে শুনেছেন গত কয়েকদিন আগে টুর্নামেন্ট আইপি টুর্নামেন্ট আজকে উদ্বোধন হয়েছে বিএফসি। আগামীতে আমাদের ফাউন্ড খেলাটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার আরেক বড় ভাই এখানে উপস্থিত, যিনি বক্তব্য রেখেছেন আমার সত্য বড় ভাই রহমান মোহন ভাই। আমরা আসলে এই ফাউন্ড খেলাটি আমি আমার বন্ধুবর হুমায়ুন সে ছোটবেলা থেকে কিন্তু এর সাথে আমরা ছিলাম, দীর্ঘদিন ধরে প্রবাসে আছে। সে একজন ক্রীড়াপ্রেমী, সমাজকর্মী, সংগঠক, পাশাপাশি রাজনীতি করে। আমাদের এলাকার সাথী স্পোর্টিং ক্লাবের অনেক সদস্যবৃন্দ দীর্ঘদিন থেকে এই ক্লাবের সাথে সম্পৃক্ত খেলাধুলা করে আছে। তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা গত বছর টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে আমরা একটা ঘোষণা করেছিলাম যে ফাউন্ডের খেলা দেওয়া হবে। সেই হিসাবে ১০০০ পাউন্ড এবং ৫০০ পাউন্ড নির্ধারণ করে ইনশাআল্লাহ আগামী ১৭ তারিখ একটি খেলা শুরু হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করে এখানে দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। আমাদের এই সাথী স্টুডেন্ট ক্লাবের হয়ে অনেকেই কিন্তু খেলেছেন, অনেকের নামের মধ্যে এসেছে। আমার আরেক বড় ভাই নুরুল আহমদ ভাই, আরেক ভাই আছেন আমাদের হেলাল ভাই, তিনি প্রবাসে আছেন। তিনি দীর্ঘদিন এই স্টুডেন্ট ক্লাবে হয়ে খেলেছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন। আমাদের এই শেখমোহন সেন্টারে আজকে আমরা প্রোগ্রাম করছি, সেই শেখমোহনের স্বত্বাধিকারী আমার সত্যিও দাদা কিমিয়া সাহেব ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। আরো অনেক পৃষ্ঠপোষক ছিলেন, তাদের পরিশ্রমে এই সাথী স্টুডেন্ট ক্লাব সেই ৯১ সাল থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি আশা করছি আমাদের এই ক্লাবের সম্পূর্ণ সদস্যবৃন্দ সহ এলাকার সত্ত্বেও মুরব্বিয়ান যুব সমাজ সবার সম্মানিত প্রয়াসে, বিশেষ করে আমার দর্শক ইউনিয়নবাসী সহ আগামী ১৭ তারিখে খেলাটি অনুষ্ঠিত হবে। সকলের সম্মানিত প্রয়াসে আমরা এই খেলাটি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইরা এখানে এসেছে। আমাদের হিন্দুর রহমান মোহাম্মদ বলেছেন যে আমাদের জাতির বিলে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন আমাদের সাইকুল ইসলামে অত্যন্ত সক্রিয় পরিপূর্ণ ব্যক্তি, সাংবাদিক জগতের একজন উজ্জ্বল মানুষ। উনি এসেছেন বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখে আমাদের বক্তব্য কামাল মুন্না ভাই, আমাদের সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আব্বাস ভাই, আশিক ভাই সহ অনেকে এসেছেন। সবাই কিন্তু জাতির শ্রদ্ধা হিসাবে পরিচিত। আমাদের আক্তার ভাই, প্রেসিডেন্ট, আমাদের সিলেট ডিরেক্টর বড় ভাই হাবিব ভাই আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আজকের এই অনুষ্ঠানটি কাভার করার জন্য। আশা করি আগামীতে এই টুর্নামেন্টটি আপনারা সুন্দরভাবে কাভার করবেন। আপনাদের সকলের দাওয়াত রইল, আবারও কিন্তু অফিসিয়ালি দাওয়াত করা হবে ইনশাআল্লাহ, সবাই আসবেন। পাশাপাশি আব্দুল সত্তার রাজন চাচা, আমার সত্য চাচা বিচারা, উনি কিন্তু চেয়েছিলেন এই টুর্নামেন্টটার আয়োজক হিসাবে উনি থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে উনি আমাকে বলছেন ইনশাআল্লাহ আগামীতে আরো বয়স করে টুর্নামেন্ট হবে, উনি কিন্তু অর্থায়ন করবেন। সবসময় কিন্তু আব্দুল সত্তার রাজন সহ এলাকার অনেক আমাদের মুরব্বিয়ান আছে, আমাদের অনেক যুব সমাজ আছে প্রবাসে থাকে, তারা কিন্তু সবসময় সামাজিক কাজকর্ম পাশাপাশি আমাদের এই সাথী স্পোর্টিং ক্লাব বলেন বা সাথী যুব সমাজ কল্যাণ সংস্থা বলেন, সবাই কিন্তু তারা আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সেই সব প্রবাসীদের। এখানে আমাদের বন্ধুবর কামালপুর গ্রামের নিজাম, সে যুক্তরাজ্যের প্রবাসী, অনেকদিন কিন্তু আমাদের গ্রামে হয়ে খেলেছে বিদেশ যাওয়ার আগে। আজকে সে এখানে উপস্থিত হয়েছে, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। পাশাপাশি ইতিমধ্যে সে আমাদেরকে বলেছে যে আগামীতে আমাদের ক্লাবের হয়ে সবসময় সে সহযোগিতা করে। তার ইচ্ছা ছিল এবছর দেশে আসার পর প্রত্যেকটি খেলা আয়োজন করার জন্য, আমাদের একটু খেলা রাখা হবে, সে আর সেদিকে নিয়ে করছে না। তারপর সে বলেছে আগামীতে আমাদের ক্লাবকে, এই সাথী ক্লাবকে সে দিবে আর কি, আগামী কোনো খেলা সহযোগিতা করবে। তো তাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আগামী ১৭ তারিখ এই প্রচুর একটা উন্মাদনায় আমাদের এই ফাউন্ড খেলাটি
অনুষ্ঠিত হবে। ফুটবল কিন্তু আসলে একটি শিল্প, যেমন গান না একটি শিল্প, ঠিক তেমনিভাবে ফুটবল একটি শিল্প। এই শিল্পটি ইনশাআল্লাহ আমরা উপভোগ করবো আগামী সপ্তাহে আগামী। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার সত্ত্বেও মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। চমৎকার সাবলীল মার্জিত ভাষায় বক্তব্য শুনছিলাম। আমাদের অহংকার, আমাদের গৌরব,